ओम शांति। साकार बांगला मुरली 26 जुलाई 2025। आज बाबा बोलेছেন मिष्टि बाच्चारा संगम योग हलो विकर्म विनाश करार योग। এই যোগে কোনো রকম বিকর্ম যেন তোমাদের দ্বারা না হয়, অবশ্যই পবিত্র হতে হবে। বাবা আজকে এক লাইনের মধ্যে আমাদের ব্রাহ্মণ জীবনের তথা জ্ঞানের পুরো রহস্য বলে দিয়েছেন। কারণ যদি ভালো কর্ম না করি তাহলে ভালো ফল আমরা প্রাপ্ত করতে পারবো না। তার জন্য বাবা বলে দিয়েছেন এই কলিযুগের শেষ, শতযুগের শুরু, এই যে সঙ্গম যুগ, এটাকেই বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। আর এই সময়ই এই 5000 বৎসরের যা কিছু পুণ্যকর্ম এই সময় আমরা করতে পারি। তো কারো জীবনে 20 বছর, 25 বছর, 5 বছর, 10 বছর, কেউ আবার জ্ঞান পেয়েও হালকা ভেবে জ্ঞানকে ছেড়ে দেয়। তাহলে বাবা বলছে তাহলে তোমার কী গতি হবে বলো? কারণ এই সঙ্গম যোগকে পেয়ে পুণ্যকর্ম করতেই থাকো, লক্ষ্য রাখবে কোনো যাতে বিকর্ম না হয়। আর পবিত্র তোমাকে হতে হবে, একমাত্র যোগের দ্বারা পবিত্র হতে পারবে। আজকের প্রশ্ন, অতীন্দ্রিয় সুখের অনুভব কোন বাচ্চাদের হতে পারে? উত্তর, যে বাচ্চারা অবিনাশী জ্ঞান রত্নের দ্বারা ভরপুর তারাই অতীন্দ্রিয় সুখ অনুভব করতে পারে। যে যত পরিমাণ জ্ঞান জীবনে ধারণ করে সে ততই বিত্তশালী, সাহুকার হয়ে ওঠে। যদি জ্ঞান রত্ন ধারণ না করে থাকে তবে সে গরিব। বাবা তোমাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের জ্ঞান প্রদান করে ত্রিকালদর্শী করে তুলেছেন। প্রশ্ন উত্তরেও বাবা আজকে অনেক মহান রাজ খুলে দিয়েছেন। বাবা বলছেন যে জ্ঞান তো তোমরা শুনছ, কিন্তু জ্ঞান রত্ন ধারণ করা আর তাতে ভরপুর হওয়া, তার মধ্যেই তোমাদের রহস্য লুকিয়ে রয়েছে। এই ধারণ করলে, ভরপুর হতে পারলেই তুমি অতীন্দ্রিয় সুখকে অনুভব করতে পারবে। তো আর যত অনুভব করতে পারবে, যত ধারণ করতে পারবে, তত তোমার অনুভব, তত তুমি বিত্তশালী হতে পারবে, অর্থাৎ জ্ঞান রত্নে তুমি ধনবান হতে পারবে। আর এই জ্ঞান রত্ন যদি ধারণ না হয় তাহলে অটোমেটিক তোমাকে কাঙ্গাল ছিলে আবার কাঙ্গাল হয়েই থাকতে হবে। তার জন্য এই যে আজকের বাবা এক লাইন বলছেন, পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের জ্ঞান ধারণ করে তোমরা ত্রিকালদর্শী হও। কারণ আজকে যে বিষয়টা আমার সামনে আসছে এটা হচ্ছে প্রেজেন্ট। কেউ আমাকে ভালো বলল, আমি খুশি, কেউ মন্দ বলল, আমি দুঃখী। কিন্তু না, ব্রাহ্মণ জীবনে নিন্দা, স্তুতি, মান, অপমান সব কিছুতে আমাদের সমান থাকতে হবে। কারণ আজকে যে আমার সামনে যে ব্যক্তিটা এসেছে এটা পাস্টেও ছিল, পাস্টে আমি এমন কিছু করেছি, আজকে সে তার বদলা নিচ্ছে, তাকে খুশি খুশিতে আমার রিপ্লাই দিতে হবে। আর আজকে যে ভালো কর্ম করছি সেটা ভবিষ্যতে হবে। আজকে রাজ্য করলে খুশি খুশিতে, বিকর্ম বিনাশ করলে কালকে আমরা শতযুগে যাব। এই আজকের মুরলির এক লাইনই আমাদের জীবনকে অনেক পরিবর্তন করে দিতে পারে যদি আমরা তা শুনে ধারণ করতে পারি। ওম শান্তি। আজকের গীত ওম নমঃ শিবায়। বাবা বলছেন পাস্ট অতিক্রম করে এখন প্রেজেন্ট চলছে, তারপর এই প্রেজেন্ট পাস্ট হয়ে যাবে। এই যে গায়ন সবই পাস্টের, এখন এই বাবার গায়ন এবং ব্রহ্মা কুমারীজের গায়ন এটা পাস্টেও হয়েছিল, অতীতেও হয়েছিল, আর এখনও হচ্ছে। আশ্চর্য হবার কিছু নেই। তোমরা এখন সঙ্গম যুগে পুরুষোত্তম শব্দটি
অবশ্যই ব্যবহার করা উচিত। তোমরা প্রেজেন্ট দেখছো, যা পাস্টের গায়ন সেটাই প্র্যাকটিক্যাল হচ্ছে, তা মেনে নেওয়া, ধারণ করা, অতীন্দ্রিয় সুখ অনুভব করা, এর মধ্যে কোনো সংশয় থাকা উচিত নয়। বাচ্চারা জানে এখন সঙ্গম যুগ, কলিযুগের অন্তিম সময়। সঙ্গম যুগ 5000 বৎসর পূর্বে তো পাস্ট অর্থাৎ অতীত হয়ে গেছে, এখন আবার প্রেজেন্ট হয়ে ফিরে এসেছে। এখন বাবা এসেছেন, ফিউচার সেটাই হবে যা পাস্ট হয়ে গেছে। বাবা এসে রাজযোগ শেখাচ্ছেন, অতীতও শিখিয়েছিলেন আর এখন প্রেজেন্টে শেখাচ্ছেন, তার ফল ফিউচার হয়ে যাবে, আবার তা পাস্ট হয়ে যাবে, আবার তা প্রেজেন্ট হয়ে আসবে। তারপর তোমরা শতযুগে গিয়ে কী করবে? রাজত্ব করবে। এখন সঙ্গম যুগ, এই কথা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না। এটা অত্যন্ত সিক্রেট, বাবা আর বাচ্চার মধ্যেই সীমিত। আর যারা জানবে, যারা ভাগ্যশালী আত্মা, তারা জানতে পারবে তোমরা প্র্যাকটিক্যালি রাজযোগ শিখছ, তাই না? অতি সহজ যোগ। বাচ্চারা ছোটই হোক বা বড়, সবাইকে মুখ্য বিষয় এটাই বোঝাতে হবে যে বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে, আর কোনো শর্টকাট নেই। যখন বিকর্ম বিনাশের সময়, তখন কে এমন আছে যে আবার বিকর্ম করবে? কিন্তু মায়া বিকর্ম করিয়ে দেয়। এখানে হলো তো মায়ার চমৎকার। বারবার বাবা এসে আমাদেরকে টানছেন ওপরের দিকে, মায়া নিচের দিকে টানছে। তো বোঝে যে মায়া চর মেরেছে, আমার দ্বারা এই ভুল হয়েছে। তো যেখানে বাবাকে আহ্বান করে বলে থাকো যে হে পতিত পাবন এসো, এখন বাবা যখন এসেছেন তখন তো পবিত্র হতেই হবে, তাই না? ঈশ্বরের হয়ে আবার পতিত হওয়া তো উচিত নয়। কিন্তু আমরা যদি এই পাস্ট প্রেজেন্ট ফিউচারকে ভালোভাবে ধারণ না করতে পারি, তো বারবার আমরা ভুল করে ফেলি, বারবার আফসোস করি, অনুতাপ করি। তো বাবা তো বলে মোটেই উচিত নয়, কারণ একবার পাক্কা হয়ে গেছে, ভগবানকে ডেকেছে, ভগবান এসেছে, এসে আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন, তো এটা তো ভোলা মোটেই উচিত নয়। শতযুগে সবাই পবিত্র ছিল, এই ভারতও পবিত্র ছিল, গাও হয়ে থাকে। পাপ মুক্ত দুনিয়া আর পাপ যুক্ত দুনিয়া। পাপযুক্ত দুনিয়া হচ্ছে দাপর কলিযুগ, আর পাপ মুক্ত দুনিয়া সত্যযুগ, ত্রেতা যুগ। তো সম্পূর্ণ নির্বিকারী ওয়ার্ল্ড। আমরা বিকারী কেন না? বিকার দ্বারা আসি, বিকারই হলো পাপ। পতিতরাই আহ্বান করে বলে এসে পবিত্র করে তোলো, ক্রোধীরা কিন্তু আহ্বান করে না। কারণ বাবা এসেই বলেছেন কাম মহাশত্রু। ক্রোধকে 2 নম্বরে রাখা হয়েছে, তারপর আরও 3টে পরপর আছে পিছে, লোভ, মোহ, অহংকার। তো বাবাও বাচ্চাদের আহ্বান শুনে ড্রামার প্ল্যান অনুসারে আসে। এই কথাটা আমাদের অনেক বিচার মন্থন করতে হবে। বাবা কিন্তু আমরা দাপর যুগ থেকে বাবাকে ডাকতে শুরু করেছি, তখন কি বাবা এসেছেন? আসেননি। যখন ড্রামার প্ল্যান অনুসার হয়েছে তখনই বাবা আসেন। বিন্দু মাত্র পার্থক্য হতে পারে না, যা পাস্ট হয়ে গেছে সেটাই এখন প্রেজেন্ট হতে চলেছে। তো পাস্ট প্রেজেন্ট ফিউচারকে জানলেই ত্রিকালদর্শী তোমাদের বলা হবে। তো আজকের তো মুখ্য পয়েন্ট হলো আমাদের ত্রিকালদর্শী হতে হবে। বর্তমানে এইভাবে ব্যবহার করতে হবে, এইভাবে আমাদের দৃষ্টিকে চালাতে হবে, এইভাবে শুনতে হবে, তবেই আমাদের 3 কাল ভালো হবে। বর্তমান ভালো হলেই তো ফিউচার ভালো হবে, যা আবার পাস্টে পরিবর্তন হয়ে যাবে। পাস্টও ভালো থাকবে বলেই তো বর্তমান আমার ভালো হচ্ছে। তো এটা স্মরণে রাখতে হবে, স্মরণে রাখাই কিন্তু পরিশ্রম। কারণ মায়া বিভিন্ন রয়্যাল রূপ নিয়ে আসে, প্রতিটি মুহূর্তে তোমরা ভুলে যাও। তা না হলে বাচ্চারা কতখানি অতীন্দ্রিয় সুখের অনুভব তোমাদের থাকা উচিত। তো বাবা তো বলেনি অতীন্দ্রিয় সুখ তো দেখতে হয় এখানে আসো, আর মহামূর্খ দেখতে হয় এখানে আসো, এখানেই সব কিছু। তো তোমরা এখানে অবিনাশী জ্ঞান রত্ন দ্বারা সাহুকার হয়ে উঠছ। তো যার যেমন ধারণা সে সেরকমই সাহুকার হতে চলেছে, কিন্তু নতুন দুনিয়ার জন্য।
তোমরা বাচ্চারা জানো আমরা যা কিছু করছি ভবিষ্যতের নতুন দুনিয়ার জন্য পড়াশোনা এখন করছি, তার রেজাল্ট পাবো, সত্যযুগে প্রারব্ধ পাবো, সত্যযুগে ত্রেতাযুগে। তো বাবা তো আসেনি নতুন দুনিয়া স্থাপন করতে, পুরানো দুনিয়ার বিনাশ করতে। হুবহু কল্পপূর্বের দৃষ্টান্ত অনুযায়ী সব কিছু হবে। তোমরা বাচ্চারাও দেখবে প্রাকৃতিক দুর্যোগ হবে, ভূমিকম্প হবে, আর সব শেষ। ভারতে কত আর্থকোয়েক হবে, ভূমিকম্প হবে। তো আমি তো বলি এ তো হতেই হবে, কারণ বাবা জোর দিয়ে বলছেন। কারণ ভূমিকম্প না হলে তো আধুনিক সভ্যতা তো এই ধুয়ে মুছে পরিষ্কার কি করে হবে? কারণ সত্যযুগে তো এগুলো থাকবে না। কল্প পূর্বে হয়েছিল, তবেই তো বলা হয় সোনার দ্বারকা নিচে চলে গেছে। বাচ্চাদের যথার্থ রীতিতে বুদ্ধিতে ধারণ হওয়া উচিত যে 5000 বর্ষ আগেও আমরা এই নলেজ প্রাপ্ত করেছিলাম, এতে বিন্দু মাত্র পার্থক্য হতে পারে না। তোমরা বলে থাকো বাবা 5000 বছর পূর্বেও আমরা তোমার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করেছিলাম। আমরা অনেকবার তোমার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করেছি, সেটা গণনা করা সম্ভব নয়, অগণিত। কতবার তোমরা বিশ্বের মালিক হয়েছ, তারপর ফকির হয়ে গেছো। এই সময় ভারত সম্পূর্ণরূপে ফকির হয়ে গেছে। তোমরা লিখিও থাকো সবই ড্রামার প্ল্যান অনুসারে হচ্ছে। ওরা অর্থাৎ লৌকিকে ড্রামা শব্দটি বলে না, কারণ জানেই না তারা, ওদের প্ল্যানই অন্যরকম। তোমরা বলে থাকো ড্রামার প্ল্যান অনুসারে 5000 বছর পূর্বের মতোই পুনরায় আমরা স্থাপনা করছি। তো এই একটা কথাই, একটা শব্দই কারো জীবন সেকেন্ডে পরিবর্তন করে দিতে পারে। কল্প পূর্বে যে কর্তব্য করেছিলাম এখনও শ্রীমৎ দ্বারা সেই কর্তব্য করে চলেছি। শ্রীমৎ দ্বারাই শক্তি প্রাপ্ত করি। শ্রীমৎ ভিন্ন পরমতে চললে তো অন্যমতে চললে এই পরমাত্মার শক্তি কখনো পাওয়া যাবে না। আর এই সঙ্গম যুগই হচ্ছে পরমাত্মার গুণ, পরমাত্মার শক্তি পাওয়ার সময়। তো শিব শক্তি নাম আছে না, সুতরাং তোমরা শিবের শক্তিরূপিণী দেবী, মন্দিরে যাদের পূজা করা হয় তোমরাই দেবতা, যারা আবার বিশ্বরাজ্য অধিগ্রহণ করবে। তোমরা আবার দেবী দেবতা রূপে সত্যযুগে পাঠ করবে, মহারাজা মহারানী হবে। জগদম্বাকে দেখো কত পূজনীয়, তার অনেক নাম রাখা হয়েছে, কিন্তু তিনি তো একজনই। যেমন বাবা একজনই, যার নাম শিব। তোমরাও পূজিত হও যখন বিশ্বকে স্বর্গে পরিণত করে তোলে। অনেক দেবী আছে, লক্ষ্মীর কত পূজা হয়, কত পূজা করে। দীপাবলির দিনও লক্ষ্মী নয় মহালক্ষ্মীর পূজা করে অনেক জায়গায়। তো এই নিয়ম প্রচলন আছে। লক্ষ্মী প্রধান মহারাজা মহারানী একত্র করে মহালক্ষ্মী বলে থাকে। বাস্তবে মহালক্ষ্মী আর কেউ নয়, 2 হাত নারায়ণের, 2 হাত লক্ষ্মীর। তোমরা বলে থাকো আমরাও মহালক্ষ্মীর পূজা করতাম। ধন সম্পদ বৃদ্ধি হলেই মনে করা হয় মহালক্ষ্মীর কৃপা বর্ষিত হচ্ছে, প্রতি বছরই পূজা করতে থাকো। বলে থাকো আচ্ছা ওনার কাছ থেকে ধন প্রার্থনা করি, দেবীর কাছে আর কি চাইব। তোমরা সঙ্গম যুগের দেবীরা তো স্বর্গকে বরদান দিয়ে থাকো, তো তোমাদের কাছে কি রত্ন চাইবে, কি বরদান চাইবে? তোমরা তো স্বর্গের বরদান দিয়ে থাকো। মানুষের জানা নেই যে দেবীদের কাছে স্বর্গের সব কামনা পূর্ণ হয়ে থাকে। জগদম্বা মা যেমন কামধেনু, সর্বকামনা পূর্ণকারী, তোমরাও দেবী, তাই না? জগদম্বার সন্তান তোমরা। মানুষকে জ্ঞান দান করে থাকো তোমরা, যার দ্বারা সব কামনা পূর্ণ হয়। তো রোগ ব্যাধি ইত্যাদি হলে দেবীদের বলবে ভালো করে দাও, মা রক্ষা করো। অনেক প্রকারের দেবী আছে, মা সন্তোষী দেবী, মা বিপদনাশিনী দেবী, কালী দেবী, দুর্গা দেবী, অনেক দেবী আছে। তো তোমরা হলে সঙ্গম যুগের শিব শক্তি দেবী। এই সময় তোমরা জ্ঞান গুণ আহরণ করবে, আর সাধারণ মানুষ তোমাদের কাছে এসে তোমাদের দৃষ্টির দ্বারা, তোমাদের বাণীর দ্বারা, তোমাদের কর্মের দ্বারা তোমাদের থেকে স্বর্গের বরদান প্রাপ্ত করবে। বাবাও দেন আর বাচ্চারাও দেয়। মহালক্ষ্মীকে দেখানো হয় নারায়ণকে গুপ্ত করে দেয়। আসলে নারায়ণের ধন পেয়েই তো
মহালক্ষ্মী দান দিতে পারছে। নারায়ণের ধন লক্ষ্মীর দ্বারা প্রাপ্ত হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো বাবা তোমাদের প্রভাবকে কত বৃদ্ধি করে তোলেন। দেবীরা 21 জন্মের জন্য সুখের সব কামনা করে পূর্ণ করে থাকে তোমাদের। এখন যদি ব্রহ্মাকুমারী দেবীর কাছে আসো, তাহলে তোমাদের জীবনে কোনো রকম দুঃখ, অশান্তি, টেনশন কিছুই থাকবে না। লক্ষ্মীর কাছে ধন প্রার্থনা করে থাকে, তো ধন উপার্জন করার জন্যই মানুষ ব্যবসা ইত্যাদি করে থাকে। বাবা এসে তোমাদের বিশ্বের মালিক করে তোলেন। তো প্রচুর ধন প্রদান করেন। শ্রী লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিলেন না, এখন কাঙ্গাল হয়ে গেছে। তোমরা বাচ্চারা জানো যে কলা কম রাজত্ব কিভাবে ধীরে ধীরে নিচে নেমে আসে। শতযুগ থেকে 2 কলা কমে গিয়েই ত্রেতা যুগে রৌপ্য যুগ হয়ে গেছে। তারপর ধীরে ধীরে আরও কলা কত কমে গেছে। পুনর্জন্ম নিতে নিতে কলা কমে এখন দেখো কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। এটাও নতুন বিষয়। প্রতি 5000 বছর পর চক্র ঘুরতে থাকে। ভারত এখন কাঙ্গাল, রাবণ রাজ্য। ভারত কত উচ্চ নম্বরে ছিল, এখন শেষ নম্বরে না আসলে তো নম্বর 1-এ কী করে যাবে বলো? তো এটাই তো সত্য কথা না? শেষে আসলে তো আবার উচ্চে চড়া যাবে। তো হিসাব আছে না? ধৈর্যের সাথে বিচার সাগর মন্থন করলে অতি সহজেই পুরো বিষয়টি বুদ্ধিতে ধারণ হবে। কেন বাবা জ্ঞান শোনাতে আছে? আর বাবাকে কেন ডেকেছিলাম? আর কেন আমরা ধারণ করব না? কেন আমরা বিকর্ম করব? এই কতগুলো প্রশ্ন নিজের মধ্যে জাগলে আর তাকে বিচার মন্থন করলে তো কত মধুর বিষয় তোমাদের মধ্যে জাগরিত হবে। এখন তো তোমরা সম্পূর্ণ সৃষ্টিচক্রকে জেনে গেছো, তাই না? পড়াশোনা শুধু স্কুলে পড়লে হয় না। টিচার লেসন দিয়ে থাকেন ঘরে বসে পড়ার জন্য, হোমওয়ার্ক দেওয়া হয়ে থাকে। তো বাবাও তোমাদের পড়া দিয়ে দেন, ঘরে বসে পড়ো। তো আজকের যে বরলি, এটা সারাদিন বিচার মন্থন করব, তো তাতে আমাদের কামাই বাড়বে। দিনের বেলায় কাজকর্ম করো, শরীর নির্বাহ তো অবশ্যই করতে হবে। অমৃতবেলা সবাই কিন্তু সকলের সময় থাকে। অমৃতবেলায় 2-3টের সময় উঠে যাও, ওই সময় উঠে বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করো। ভিখারি তোমাদের আদি মধ্য অন্ত দুঃখ দিয়েছে। রাবণকে জ্বালিয়ে থাকে, কিন্তু এর অর্থ কিছুই জানে না। শুধু পরম্পরা থেকে রাবণকে জ্বালানোর রীতি চলে আসছে। ড্রামা অনুসারে এটাও নির্ধারিত, রাবণকে জ্বালিয়ে আসছে, কিন্তু রাবণ মরছেই না। তোমরা বাচ্চারা জানো এই রাবণ জ্বালানো কখন বন্ধ হবে? তোমরা প্রকৃতপক্ষে এখন প্রকৃত সত্যনারায়ণের কথা শুনছ। ভক্তিতে তোমরা কি করতে? সত্যনারায়ণের পাঁচালি শুনতে। আর ভক্তিতে বলতো যে অমরনাথে বসে, কৈলাস পর্বতে বসে অমরনাথের কথা পার্বতীকে বসে বোঝাচ্ছেন শঙ্করজি, যে কত পেঁচালু বিষয় করে দিয়েছে। ভক্তিতে অন্ধকার বলা হয়। তোমরা জানো তো যে আমরা এখন বাবার কাছ থেকে অমরনাথের কাহিনী শুনছি, উত্তরাধিকার গ্রহণ করতে চলেছি। বাবাকে না জানার কারণেই সবাই অনাথ হয়ে গেছে। বাবা যিনি ভারতকে স্বর্গ করে তোলেন তাকেই জানে না, তো তার জীবন কী করে পরিবর্তন হবে? এটাও ড্রামায় নির্ধারিত। সিঁড়ি দিয়ে নামতে নামতে তমপ্রধান হলে তবেই তো বাবা আসবেন না। তো নিজেকে তমপ্রধান মনেই করে না। অনেক তো অহংকার থাকে। তো অহংকার পতন না হলে তো যেমন মহাভারতে দেখিয়েছে দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহদেব, অশ্বত্থামা এবং কর্ণ, মহারথী কর্ণ, তাদের অহংকার ত্যাগ হওয়াতেই তারা জ্ঞান প্রাপ্ত করেছে এবং তাদের বিনাশ হয়েছে। তো নিজেকে তমপ্রধান দুনিয়াতে মনেই করে না, মনে করে আমি যা জানি সেটাই শ্রেষ্ঠ। কিন্তু তা কী করে হয়? ভগবান এসেছেন এখন, তো এখন যা বলবেন সেটাই তো শ্রেষ্ঠ হবে না? তার আগে তো ভগবান আসেনি। তো বাবা বলেন, তো এই সম্পূর্ণ বৃক্ষ জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, সম্পূর্ণ কল্পবৃক্ষ। এখন সারা মনুষ্য সৃষ্টির যত আত্মা আছে সকলেই এখন জরাজীর্ণ হয়ে গেছে। তাদের মধ্যে কোনো রকম বুদ্ধি থাকলেও তমপ্রধান বুদ্ধি, বিচার থাকলেও তমপ্রধান বিচার,
কিছুই শতপ্রধান নেই। শতপ্রধান হয় শান্তিধাম, যেখানে আত্মার ঘর, পরমাত্মার ঘর, আর সুখধাম। তো যেখানে শতযুগ ত্রেতাযুগ চালু হয়, এখন সবই তমপ্রধান। তো বাবাই এসে তোমাদের অজ্ঞান নিদ্রা থেকে জাগিয়ে তোলেন, তোমরা তারপর অন্যদের জাগিয়ে তোলো। যেমন মানুষ মারা গেলে তো প্রদীপ জ্বালিয়ে রাখে, শ্মশানে গিয়ে তো মৃতদেহকে পুরায় আর ঘরে এসে প্রদীপ জ্বালায়, যাতে আত্মা তার নির্দিষ্ট জায়গাতে যেতে যাতে আলো পায়। চারিদিকে ঘোর অন্ধকার, তো আত্মারা নিজের ঘরে ফিরতে পারে না। পরমাত্মা যখন নিয়ে না যান, কোনো আত্মার কোনো রাস্তা জানা নেই, বিধি জানা নেই, কী করে নিজের ঘর থেকে, যেখান থেকে এসেছি সেখানে কি করে যাব। যদি অন্তর থেকে তারা তাদের দুঃখ থেকে মুক্তি পেতে চায়, কিন্তু একজনও মুক্তি পায় না, কারণ কোনো ব্যক্তিকে মুক্তি দিতে পারে না। মাতৃক ঘরে জন্ম নেওয়া কোনো ব্যক্তি, সে যেই হোক, ধর্মপিতা হোক, মহাত্মা হোক, গুরু আত্মা হোক, কেউ মাতৃগর্ভে জন্ম নেওয়া আত্মা কোনো ঘরে জন্ম নেওয়া আত্মাকে আসল ঘরের ঠিকানা বলতে পারে না। যে বাচ্চার পুরুষোত্তম সঙ্গম যুগের স্মৃতি থাকবে, যে এখন ভগবান এসেছেন, ভগবানের এখন দিব্য কর্তব্য করছেন, এই কর্তব্যকে আমাকে জানতে হবে, বুঝতে হবে, এই কর্ম আমাকে করতে হবে, সে জ্ঞান রত্ন দান না করে থাকতে পারবে না। সে নেবেও, অন্যকে দেবেও। যেমন মানুষ লৌকিকে পুরুষোত্তম মাসে অনেক ধন রত্ন দান পুণ্য করতে থাকে, তেমনই তো এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমরা জ্ঞান ধন রত্ন দান করার জন্য প্ল্যান প্রোগ্রাম করো। এটাও তোমরা বুঝেছো না? স্বয়ং পরমপিতা পরমাত্মা পড়াচ্ছেন, এখানে কৃষ্ণের কোনো বিষয় নেই। কৃষ্ণ তো সত্যযুগের প্রথম প্রিন্স, এটাই আমাদের এতদিন ভুল ছিল। কৃষ্ণ এই সঙ্গম যুগে, যিনি দাদা লেকরাজ, যার শরীরে পরমাত্মা এসেছেন, তিনিও পড়াশোনা করছেন, তিনিও পড়াশোনা করে তিনি ভগবানের থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন। ছোটবেলায় কৃষ্ণ এবং বড় হয়ে নারায়ণ রাজগদিতে বসেছেন এবং তারপর পুনর্জন্ম নিতে থাকবে। এটাই হচ্ছে ভগবান উবাচ। বাবা পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের রহস্য বুঝিয়েছেন। তোমরা ত্রিকালদর্শী হয়ে উঠেছ। বাবা ছাড়া আর কেউ ত্রিকালদর্শী করে তুলতে পারে না। সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান একমাত্র বাবার কাছে আছে, তাকেই জ্ঞানের সাগর বলা হয়। উচ্চ থেকে উচ্চতর ভগবানের গায়ন আছে, উনি রচয়িতা। হ্যাভেনলি গডফাদার শব্দটি স্বচ্ছ স্বর্গ স্থাপনকারী। হ্যাঁ, এই বাবাই এই সময় এসে ব্রহ্মার শরীরে বসে থেকে এই বাচ্চাদের দ্বারা স্বর্গ দুনিয়া স্থাপনা করছেন। তারা নিজেও ত্যাগী হচ্ছেন, তপস্যা করছেন, অন্যদেরকে ত্যাগী তপস্বী বানাচ্ছেন। ওরা শিব জয়ন্তী পালন করে, কিন্তু তিনি কবে এসেছিলেন, কি করেছেন, এসব কিছুই জানা নেই। জয়ন্তী শব্দের অর্থই জানা নেই, সুতরাং পালন করে কি হবে? এটাও ড্রামার অন্তর্ভুক্ত। তো এই সময়েই তোমরা বাচ্চারা ড্রামার আদি মধ্য অন্তকে জেনে থাকো, আর কখনোই জানতে পারবে না। তো আবার যখন বাবা আসবেন তখনই জানতে পারবে। তো এখন তোমাদের স্মৃতি এসেছে না যে এই 84 চক্র কিভাবে ঘুরছে? সত্য, ত্রেতা, দ্রাপর, কলি, সঙ্গম যুগ, পুরুষোত্তম সঙ্গম যুগ, তারপর আবার সত্য, ত্রেতা, দ্রাপর, কলি। তো এই হলো আমাদের সত্যিকারের জ্ঞানামৃত। ভক্তিমার্গে কি আছে? তার থেকে কিছুই পাওয়া যায় না। কত কত ভক্ত ভিড়ের ধাক্কা খেতে থাকে। তো বাবা তোমাদের ধাক্কা থেকে, ভক্তি থেকে মুক্ত করেছেন। বাবা এই সময় বরদান দিয়েছেন যে জ্ঞান তোমরা পেলে ভক্তি বৈরাগ্য তোমাদের হবে, সাংসারিক বৈরাগ্য হবে, দেহের বৈরাগ্য হবে, সব কিছু থেকে বৈরাগ্য হবে, পুরানো দুনিয়া থেকে বৈরাগ্য হবে। কিন্তু তার আগে সবচেয়ে তো বেশি প্রয়োজন ভক্তির বৈরাগ্য। এখন তোমরা জানো আমরা শ্রীমৎ দ্বারা ভারতকে আবার তো শ্রেষ্ঠ করে তুলছি। শ্রীমৎ দ্বারাই শ্রেষ্ঠ হওয়া যায়, শ্রীমৎ সঙ্গম যুগেই পাওয়া যায়। তোমরা যথার্থ রীতিতে বুঝতে পেরেছ না? তো আমরা কি ছিলাম, তারপর কিভাবে এরকম হয়েছি, এখন আবার পুরুষার্থ করছি। পুরুষার্থ করতে করতে কখনো তোমরা যদি অসফল হও, তবে বাবাকে বলো
তো বাবা আবার উঠে দাঁড়াতে পরামর্শ দেবেন। তো কখনোই অসফল হয়ে বসে পড়া উচিত নয়। আবার উঠে দাঁড়াও, ঔষধ গ্রহণ করো। সার্জন তো বসেই আছে, তাই না? বাবা বুঝিয়েছেন 5 তলা থেকে পরে যাওয়া আর 2 তলা থেকে পরে যাওয়ার মধ্যে কতটুকু পার্থক্য। তো 5 বিকার হলো 5 তলা, তারপর হলো ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তো সেই জন্য বাবা বলছেন কাম মহাশত্রু, যা তোমাদের পতিত বানিয়েছে। তো এটাকে জয় করতে পারলে তো বাকি 4টাও অটোমেটিক তোমাদের বসে আসবে। এখন পবিত্র হও। পতিত পাবন বাবা এসে পবিত্র করে তোলেন। অবশ্যই সঙ্গম যুগে পবিত্র করবেন। কলিযুগের শেষ আর শতযুগের প্রারম্ভ হলো এই সঙ্গম। বাচ্চারা জানে যে বাবা এখন স্যাপলিং অর্থাৎ কলম লাগাচ্ছেন, তারপর এই গাছ সৃষ্টি, তো কল্প বৃক্ষরূপী গাছ ক্রমশ বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্রাহ্মণের সংখ্যা বাড়বে, ব্রাহ্মণের ঝাড় বৃদ্ধি পাবে, তারপর সূর্যবংশী চন্দ্রবংশীতে গিয়ে তোমরা সুখ ভোগ করবে, আর বাকিরা আসতে পারবে না, বাকিরা পরমধামে থাকবে। বাবা কত সহজভাবে বুঝিয়েছেন, আর বুঝাতে থাকবেন। আর আমরা প্রতিদিন শুনবো, আমরা এই প্রতিজ্ঞাও করব, একদিন মুরলি না শুনে তো আমরা জল গ্রহণ করব না, এমন প্রতিজ্ঞা থাকা চাই। আচ্ছা, মুরলি পাচ্ছ না, বাবাকে স্মরণ করো। তো এখন তো পাওয়া যায়, কিন্তু এমনও দিন ছিল মুরলি পাওয়া যেত না, এমনও দিন আসতে পারে তো মুরলি পাওয়া যাবে না। তো বুদ্ধি দ্বারা নিশ্চয় করো যে শিব বাবা ব্রহ্মার শরীর দ্বারা আমাদের বলছেন আমাকে স্মরণ করলে বিষ্ণু ঘরানায় যেতে পারবে। পুরুষার্থের ওপরই সম্পূর্ণ নির্ভর করছে। কল্প যেমন পুরুষার্থ করেছ হুবহু, তো এইরকমই হবে। আধা কল্প ধরে দেহ অভিমানে ছিলে, এখন দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করো, এতেই পরিশ্রম। পড়াশোনা তো সহজ, প্রধান বিষয়ই হলো পবিত্র হওয়া। বাবাকে ভুলে যাওয়া মস্ত বড় ভুল। তো দেহ অভিমানে এলেই ভুলে যাও। তো শরীর নির্বাহের জন্য কাজকর্ম ইত্যাদি 8 ঘন্টা করো, বাকি 8 ঘন্টা স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। তো সেই অবস্থা তাড়াতাড়ি হবে না, অন্তিমে যখন এমন অবস্থা হবে তখনই বিনাশ হবে। কর্মাতীত অবস্থা প্রাপ্ত হলে এই শরীর থাকবে না, চলে যাবে। কারণ তোমরা পবিত্র হয়ে গেছো, আত্মা পবিত্র হয়ে গেছে, তাই না? তো এই পুরানো দুনিয়াতে পুরানো শরীরে থাকা আর নিয়ম নেই। যখন নম্বর অনুসারে কর্মাতীত অবস্থা হয়ে যাবে তখনই কি হবে, লড়াই শুরু হবে। আর ততক্ষণ পর্যন্ত রিহার্সাল চলতে থাকবে, যখন এমন চলছে, এখন যেমন চলছে এটা রিহার্সাল। তো ফাইনাল হবে আমাদের যখন কর্মাতীত অবস্থা হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই পুরুষোত্তম সঙ্গম যোগে অবিনাশী জ্ঞান রত্ন দান করতে হবে। অমৃতবেলায় উঠে বিচার সাগর মন্থন করতে হবে। শ্রীমত অনুসারে শরীর নির্বাহ করে বাবা যে হোমওয়ার্ক দিয়েছেন সেটা অবশ্যই পালন করতে হবে। নাম্বার 2, পুরুষার্থে কোনো বিঘ্ন সৃষ্টি হলে বাবাকে জানিয়ে শ্রীমত নিতে হবে। সার্জনকে সব বলতে হবে। বিকর্ম বিনাশ করার সময় কোনো বিকর্ম করা উচিত নয়। বরদান, অখণ্ড যোগের বিধির দ্বারা অখণ্ড পূজ্য হয়ে ওঠা, শ্রেষ্ঠ মহান আত্মা ভব। আজকাল যারা মহান আত্মারূপে নিজেদেরকে পরিচয় দেন তাদের নাম অখণ্ডানন্দ ইত্যাদি রাখে, কিন্তু সকলের মধ্যে অখণ্ড স্বরূপ তো হলে তোমরা। আনন্দে অখণ্ড, সুখে অখণ্ড, শক্তিতে অখণ্ড, জ্ঞানে অখণ্ড, প্রেমে অখণ্ড। কেবল সঙ্গ দোষে এসো না, এটাই শুধু রেস্ট্রিকশন। অন্যের অবগুণগুলিকে দেখে শুনে ডোন্ট কেয়ার করো, তাহলে এই বিশেষ গুণের দ্বারা অখণ্ড যোগী হয়ে যাবে। যারা অখণ্ড যোগী থাকে তারাই অখণ্ড পূজ্য হয়। তো তোমরা হলে এইরকম মহান আত্মা যারা অর্ধেক কল্প পূজ্য স্বরূপে থাকো
আর অর্ধেক কল্প তোমাদের জড়চিত্রের পূজা হয় দ্বাপর কলিযুগে। আজকের স্লোগান, দিব্য বুদ্ধি হলো সাইলেন্সের শক্তির আধার। অব্যক্ত ইশারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হব। যে নিজের সূক্ষ্ম শক্তিগুলিকে মন বুদ্ধিকে হ্যান্ডেল করতে পারে সে অন্যকে হ্যান্ডেল করতে পারবে। এই জন্য যদি নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার থাকে তবে এটাই যথার্থ হ্যান্ডেলিং পাওয়ার হয়ে যায়। যদি চাও তো অজ্ঞানী আত্মাদের সেবার দ্বারা হ্যান্ডেল করো, বা চাও তো ব্রাহ্মণ পরিবারে স্নেহ সম্পন্ন, সন্তুষ্টতা সম্পন্ন ব্যবহার করো, দুটোতেই সফল হয়ে যাবে। আজকের সমান আমি শ্রেষ্ঠ মহান আত্মা। ও শান্তি।